মোবাইল শেষ, মোবাইলই নাই গাড়িতে, এইটুকু মোবাইল। কাজ করো। হ্যালো গাইস, ওয়েলকাম টু হাই অন হুইলস। এখন আমি কাজে, সামনে আবার জেসিবি যাচ্ছে, হয়তো কোথাও খেলা টেলা হবে, সেই কারণে জেসিবি যাচ্ছে। তো আজকে মোটামুটি কাজের প্রেশার আছে, আর গাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে আমার গাড়ির, মনে হচ্ছে মোবাইলটা চেঞ্জ করতে হবে আমাকে। হেডেকটা একটু কমলো, লোকালে যতগুলো শিপমেন্ট ছিল সবকটা ডেলিভার দেওয়া কমপ্লিট। এখন আমি যাচ্ছি গ্রামের দিকে, কারণ আমাকে এখনও গাড়ি চালাতে হবে মোটামুটি 70 কিলোমিটার মতন। আমার 20 কিলোমিটার অলরেডি চালানো হয়ে গেছে, তো এখন যাচ্ছি গ্রামের দিকে। কাস্টমার তো ফোন ধরলো না, বাড়ি চিনি, যাই দেখি কি করা যায়। এখন কাস্টমারের বাড়ির সামনে, কাস্টমারের মা তো ক্ষেপে বোম হয়ে গেছে, কারণ তারা জানেই না যে তার মেয়ে পার্সেল বুক করে ফেলেছে। আচ্ছা ঠিক পূজা আছে তো রিয়া মারা কি রিয়া গজব বেচে 66 টাকা। তোমার মোবাইল তোমার 500 টাকা আছে তো, ক্যাশ ব্যাক করেছিলাম, বললাম না। অনলাইন নেবেন? কাস্টমারের বাড়িতে ঝগড়া লাগায় বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশনের জন্য। তো ফোন করলাম কাস্টমারকে, তো সে বললো বাড়িতে গিয়ে দিয়ে দিতে। পেট পার্সেল জেনুইন, কিন্তু এসে ফলস খেয়ে গেলাম, কেউ নেই, একদম ফাঁকা। পাশের বাড়ি কাকাকে দিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশন হেডকোয়ার্টারের দিকে, বিএসএফ হেডকোয়ার্টার। গেটে এসে দাঁড়িয়ে আছি, কারণ আসতে একটু টাইম লাগবে তাই। আর এখানে দেখছি স্বচ্ছ ভারত অভিযান, বিএসএফরা স্বচ্ছ ভারত অভিযান চালাচ্ছে, এখানে পরিষ্কার করছে। হেডকোয়ার্টারে ডেলিভার দেওয়ার পর অফরোডিং করতে করতে বেরিয়ে পড়লাম গঙ্গা দেবীর বাড়ির উদ্দেশ্যে। কাঁচা রাস্তা দিয়ে ট্যারাং ব্যারাং করতে করতে যাচ্ছি এই কারণে, কারণ এটা হচ্ছে শর্টকাট, আর তার উপরে মেন রাস্তায় হচ্ছে পাইপ লাইনের কাজ, সেই কারণে শর্টকাট দিয়ে তাদের বাড়ি যাচ্ছি। অনেকক্ষণ থেকে ফোন করছি, ফোন তো রিসিভ করছে না, কিন্তু একই কাস্টমারের 3টা শিপমেন্ট আছে, আমাকে যেতেই হবে, না ছাড়া আমার লস। পার্সেল আছে, বাড়িতে আছো কি? কাস্টমার গেছে বিহারে, আমি করলাম বেকার খাটনি, এসে কি লাভ হলো, বাড়িতে তালা ঝোলানো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পাশের বাড়ির একজন এসে 3টে পার্সেল রিসিভ করলো। তারপর বেরিয়ে পড়লাম অন্য এক লোকেশনে। তো আমাকে এখন পার হতে হবে নদী, তো এটা হচ্ছে সেই নদী, এটা পার করে আমাকে যেতে হবে। যদি এই নদী না পার করতে পারি তাহলে আমাকে 8 কিলোমিটার ঘুরে যেতে হবে ওই লোকেশনে। আর নদী পার করলে আমার 50 মিটারের মধ্যে আমার ডেস্টিনেশন মনে করো। তো সেই কারণে এখন পার হচ্ছি নদী আমি। তুমি এক কাজ করো, আমি না হয় একটা দোকানে রাখে যাচ্ছি বদ্রিনামে, তুমি উদল থেকে তুমি আসো কোথায়, দাসুলে? সকালবেলা মেসেজ যায়, তো তুমি যখন বাড়িতে ঠিকঠাক থাকো না, মেসেজ দেখে আবার ফোন করতে হয় না। সরেনের লোকেশন তো বদলপুর লোকেশন দেওয়া আছে। বদলপুর তো এটাকেই বলে না? কাটাকল বদলপুর কি 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 নিচে সাইডারই হবে বুঝি। নাম্বার বলবো, নাম্বার লাস্টে
বলেন 74। বন্ধুরা কষ্ট করে নদী পার করে ডেস্টিনেশনে গেলাম, তবে ওখানে নাম মিলেছে তবে টাইটেল মিলেনি। আর এদিকে নাম্বার বললাম তো ওই নাম্বারে ওদের কোনো পার্সেলই ছিল না, আর ওদের কোনো ওই নাম্বারই নাই। তো সেই কারণে ওখান থেকে আবার ঘুরে আসতে হলো। আর গাড়িতে খুব সমস্যা হচ্ছে, খ্যাট করছে, হয়তো মোবাইল টোবাইল নেই, তাই আজকে মোবাইল নিয়ে আসলাম। এখন মোবাইলটা ড্রেন করে নিতে হবে। এখানে কি হচ্ছে? ও সকালবেলা জেসিবি দেখলাম, তো জেসিবি এসে এখানে খেলা করে গেছে। দেখো সব চারিদিকে ভেঙে টেঙে দিয়ে গেছে। এটা শুনেছিলাম এটা পিডাব্লিউডি জায়গার উপর কিছু দোকান ছিল, তো সেগুলো ভেঙে দিয়েছে জেসিবি এসে। কারণ ওই পিডাব্লিউডি পিছনের জায়গাটা একজন কিনেছে, সে নাকি কমপ্লেন করেছে। দীর্ঘ 10 বছর ধরে কিছু দোকানদার ওখানে ব্যবসা চালিয়ে যাচ্ছে, তো পেছনের জায়গাটা হয়তো বিক্রি হয়েছে, তো সেই কারণে তাদেরকে ওখানে লিগেলভাবেই হটানো হলো। তো জেসিবি এসে প্রশাসন এসে সবাইকে ওখান থেকে হটিয়ে দিয়ে গেল। তো আমার বন্ধুরা কাজ শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি আমি অফিসে। আর গিয়ে সঙ্গে সঙ্গে সবার প্রথম আমার গাড়ির মোবাইলটাকে চেঞ্জ করতে হবে, না ছাড়া এই গাড়ি চালানো একদম অসম্ভব হয়ে গেছে। বন্ধুরা অযত্নের অভাবে আজ আমার গাড়ির এই অবস্থা। 50 গ্রামও পোড়া মোবাইল বেরোলো না, মোবিল শেষ, 50 গ্রামও পড়লো না, আর মোবাইল পুড়ে গেছে। सिर्फ थोड़ा क्या हो गया था, थोड़ा मैं काम में ऐसा बिजी हो गया था ना, थोड़ा बिजी हो गया था। কি অবস্থা, গাড়ির ঘট 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 শব্দ হচ্ছিল। তো ফটাফট গাড়িটার মোবাইলটা আমাকে চেঞ্জ করে নিতে হবে এখানে। বন্ধুরা জাস্ট নাও মোবাইল চেঞ্জ করলাম, আর গাড়ির পেছন থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো গাড়ির হয়তো ইঞ্জিন সিরিজ হয়ে গেছে, আমার হয়তো না, ইঞ্জিন সিরিজই হয়ে গেছে আমার, না ছাড়া কেন ধোঁয়া বেরোচ্ছে। তো এখন আমি যে মোবাইলটা ঢোকালাম সেটা তো আমার গেল তেজ মারা, কারণ ইঞ্জিনে কাজ করাতে গেলে আবার খুলতে হবে, নতুন করে মোবাইল দিতে হবে। গাড়ির ধোঁয়া দিয়ে ধোঁয়া বার করে দিলাম। বন্ধুরা গাড়ির সাউন্ড পুরোপুরি ফেটে গেছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো আমার এখানে সব থেকে বেশি মনটা খারাপ হয়ে গেল গাড়ির ইঞ্জিন সিরিজ হয়ে যাওয়াতে। তো খুব খারাপ লাগছে বন্ধুরা, এতদূর দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে কালকে, কারণ কালকে আমার গাড়িটাকে সারাতে হবে। ধন্যবাদ।